उजाड़ करे दुरूद शरीफ पढ़ी सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद वअला आलिहि व अस्हाबिहि वसल्लम बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि वह नबियों में रहमत लक़ब पाने वाला, वह नबियों में रहमत लक़ब पाने वाला, मुराद गरीबों की बरलाने वाला, बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। बैतुल आतीक जामे मस्जिद लक्ष्मी बाजार कर्तृक आयोजित आजकेर এই মহতি মাহফিলে উপস্থিত দিন দরদি আমার মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান বাইরা, আমার স্নেহাস্পদ ছোটো ছোটো বাচ্চারা, আমার কথা শ্রবণরত পর্দানেশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনী মাহফিল, একটি ইসলাহি মাহফিল আয়োজন করার এবং সেই মাহফিল থেকে উলামাদের জবান থেকে কিছু কথা শোনার এবং নিজের জীবন গড়ার তলব আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য দিল থেকে সবাই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার দোস্ত আহবাব, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। এই বিশ্বজগৎ সৃষ্টি করে হাজারো কোটি মখলুকাত আল্লাহ তাআলা দান করেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আশরাফুল মখলুকাত হিসাবে নির্ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে তার ইবাদতের জন্য তৈরি করেছেন। বাকি সব মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এবং জিন জাতিকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে তার ইবাদতের হুকুম দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। ইবাদতের মূল হলো তাকওয়া, ইবাদতের মূল হলো আল্লাহর ডর, আল্লাহর ভয়, খুদাবিরু। এই তাকওয়া সম্পর্কে আপনাদের সামনে আমি যৎসামান্য আলোচনা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার দুস্থ আহবাব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা মুত্তাকি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বড় হৃদয়গ্রাহী ভাষায়, বড় মজাদার ভাষায় ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা হে কাফির বলেন নাই, হে বান্দা বলেন নাই,
আমরা তো আল্লাহ তাআলার বান্দা, কিন্তু আল্লাহ তাআলা ইয়া ইবাদি বলেন নাই, হে আমার বান্দা বলেন নাই। আল্লাহ তাআলা বড় মজাদার ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ। আমাদেরকে ডাক দিয়ে সজাগ করে দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে সজাগ করে বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমার দুস্থ আহবাব, আল্লাহকে ভয় করা মানে কি? আল্লাহকে ভয় করা মানে কি? আল্লাহকে ডরানোর মানে কি? আল্লাহকে ডরানোর মানে হলো আল্লাহ তাআলা যে আমাদেরকে সব সময় দেখছেন, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের পর্যবেক্ষণের ভিতরে রয়েছি, এই কথা আমাদের অন্তরের মধ্যে জায়গা দেওয়া। আল্লাহ তাআলা বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো। তাকওয়া কি? আমরা সাহাবীদের জীবনের দিকে যদি তাকাই তাহলে তাকওয়ার উদাহরণ আমরা পেয়ে যাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উবাই ইবনে কাব, তাকওয়া কি? তুমি আমাকে তাকওয়া শিখাও। তাকওয়া কি জিনিস তুমি আমাকে বলে দাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উমর, তুমি কি কোনো দিন কণ্টকাকীর্ণ রাস্তা দিয়ে তুমি চলাফেরা করেছ? তুমি কি কোনো দিন কাঁটাওয়ালা রাস্তা দিয়ে যাতায়াত করেছ? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি কাঁটাওয়ালা রাস্তা দিয়ে যাতায়াত করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তুমি কাঁটাওয়ালা রাস্তা দিয়ে চলাচল করেছ, যখন তুমি কাঁটাওয়ালা রাস্তা দিয়ে যাতায়াত করেছিলে, তখন তুমি কি রকম যাতায়াত করেছিলে? তখন তোমার অবস্থা কি ছিল? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি কাঁটাওয়ালা রাস্তা দিয়ে যাতায়াত করেছিলাম, তখন আমি আমার কাপড় চোপড় সবগুলো আমার গায়ের সাথে লাগিয়ে আমি খুব সতর্কতার সাথে যেন কোনো কাঁটা আমার গায়ে না লাগে, আমার কাপড়ে না লাগে, এজন্য আমি খুবই সতর্কতার সাথে আমি পথ চলেছি, আমি যাতায়াত করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি হলো তাকওয়া। অর্থাৎ তাকওয়া হলো তুমি তোমার জিন্দেগির, তোমার যৌবনের শুরু থেকে তোমার বালিগ হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তুমি এমনভাবে জীবনযাপন করবে সতর্কতার সাথে যেন তুমি কোনো গুনাহে লিপ্ত না হও। এর নাম হলো তাকওয়া। উলামায়ে কেরাম তাকওয়ার সংজ্ঞা বলেছেন, ইমতিসালুল আওয়ামিরি ওয়াজতিনাবুন নওয়াহি। তাকওয়া অর্থাৎ আল্লাহকে ডরানো। আল্লাহকে ডরানো এর মানে হলো তুমি আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা তুমি মেনে নাও, আর আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা থেকে তুমি বিরত থেকে, এর নাম হলো তাকওয়া। আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, বান্দা তুমি আমি আল্লাহকে ডরাও, আমি আল্লাহকে ভয় করো। আমার দুস্থ আহবাব, আল্লাহকে ডরানোর মানে কি? এর আরেকটি উদাহরণ হলো আল্লামা তাকি উসমানী রহমতুল্লাহ, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, আমরা যখন সিসি ক্যামেরার সামনে যাই, যে বাসার মধ্যে, যে বাড়ির মধ্যে, যে জায়গার মধ্যে সিসি ক্যামেরা রয়েছে, আমরা যখন এই সিসিটিভির সামনে যাই তখন খুবই সতর্কতার সাথে আমরা চলাফেরা করি। আমরা এদিকে সেদিকে তাকাই না, আমরা কোনো খারাপ কাজে জড়িত হই না। কারণ যদি আমরা কোনো খারাপ কাজে জড়িয়ে পড়ি তাহলে সিসিটিভি আমার ফুটেজ ধরে রাখবে, আমার ছবি ধরে রাখবে, আমি অপরাধী সাব্যস্ত হয়ে যাব। তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, এটি হলো তাকওয়া। অর্থাৎ তুমি জিন্দেগিতে এইভাবে চলাফেরা করো, তুমি তোমার দিলের ভিতরে এই কথা বসাইয়া দাও যে তুমি রয়েছো আল্লাহর চোখের সামনে, আল্লাহর সিসিটিভির সামনে তুমি রয়েছো। আল্লাহর সিসিটিভির সামনে তুমি থেকে তুমি কিভাবে গুনাহ করো। দুনিয়ার সিসিটিভির সামনে যখন তুমি যাও তখন তুমি কোনো অপরাধ করো না, তুমি কোনো খারাপ কাজে জড়িয়ে পড়ো না। তাহলে বান্দা, আমি আল্লাহর সিসিটিভির সামনে তুমি কিভাবে তুমি গুনাহ করো। এজন্য আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, তুমি আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো।
আমার দুস্থ আহবাব, আল্লাহকে ভয় করার উদাহরণ সাহাবীদের জীবনের দিকে তাকালে আরেকটু উদাহরণ মিলে। ইত্তাকুল্লাহ। আরেকটু উদাহরণ হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, মদিনার রাষ্ট্রনায়ক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা গ্রামে গঞ্জে পাহাড়ে মহল্লায় পাড়ায় মহল্লায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চষে বেড়াতেন তার প্রজাদের খবর নেওয়ার জন্য, তার জনগণের খবর নেওয়ার জন্য। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে চষে বেড়াতেন। একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রির শেষ ভাগে টহল দিয়ে যখন ফিরে আসতে চাইলেন, তখন হঠাৎ ছোট্ট একটি কুটির থেকে জীর্ণ শীর্ণ একটি ঘর থেকে কিছু আওয়াজ শুনলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, হয়তো এই ফ্যামিলির, এই পরিবারের কোনো অসুবিধা রয়েছে। আমি রাষ্ট্রনায়ক, আমি রাষ্ট্রপ্রধান, যদি এই পরিবারের, এই ফ্যামিলির কোনো অসুবিধা থাকে তাহলে তো আমার জানা দরকার। এই ফিস ফিস আওয়াজ শুনে, ছোটো ছোটো আওয়াজ শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘরের দেয়ালের সাথে তার কান লাগালেন। এই ঘরের দেয়ালের সাথে যখন কান লাগালেন, তখন শুনলেন এক বৃদ্ধ মহিলা, এই ঘরের মালিক এক বৃদ্ধ মহিলা, তার এক যৌবনা মেয়েকে বলছে, হে আমার মেয়ে, আজ আমরা যে উট থেকে যে দুধ পেয়েছি, দুধ দোহন করেছি, এই দুধ আমাদের আজকের খরচাদি পূর্ণ করবে না। আমাদের খরচের জন্য এই দুধ বিক্রি করে যথেষ্ট হবে না। সুতরাং হে আমার মেয়ে, তুমি এই দুধের সাথে পানি মিশিয়ে দাও। তখন সেই মেয়ে বলল, আম্মা জান, দুধের সাথে পানি মিশাতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন, দুধের সাথে পানি মিশানো যাবে না। তখন বৃদ্ধ মহিলা বলল, হে আমার বুকা মেয়ে, তুমি দুধের সাথে পানি মিশালে উমর কিভাবে দেখবে? উমর তো বুঝবেই না, উমর তো উমরের বাসায় ঘুমিয়ে রয়েছে। তুমি দুধের সাথে রাত্রিবেলা পানি মিশিয়ে নাও, সকাল হলে আমরা দুধ বিক্রি করব, উমর তো খবরই পাবে না। তখন সেই যৌবনা মহিলা বলল, হে আম্মা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা যদি দুধের সাথে পানি মিশাই তাহলে টের পাবে না, বুঝতে পারবে না, আমাদেরকে ধরতে পারবে না। কিন্তু আমাদের মালিক যে আল্লাহ রয়েছেন, তার কাছ থেকে তো আমরা বাঁচতে পারবো না। এটির নাম হলো তাকওয়া। মানুষ, বিচার, আদালত আমি সব ফাঁকি দিতে পারবো, কিন্তু আমি আমার আল্লাহকে তো ফাঁকি দিতে পারবো না। আমি তো আমার আল্লাহর চোখের সামনে রয়েছি, আমি আমার আল্লাহর নিয়ন্ত্রণের মধ্যে রয়েছি। এই কথা দিলের ভিতরে থাকা, এটির নাম হলো তাকওয়া। আমার দুস্থ আহবাব, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো শুনে রাত্রিবেলা বাসায় চলে আসলেন। সকালবেলা তিনি বাহিনী পাঠালেন, যাও মদিনার অমুক মহল্লায় অমুক গলিতে একটি ছোট্ট জীর্ণ শীর্ণ বাঙ্গা ঘর রয়েছে, এই ঘরের মধ্যে একটি যৌবনা মেয়ে রয়েছে, যাও আমার ছেলের সাথে এই মেয়ের বিবাহের প্রস্তাব দিয়ে আসো। যদি এই বৃদ্ধ মহিলা আমার ছেলের সাথে তার মেয়েকে বিবাহ দেয়, তাহলে আমি এই মেয়েকে পুত্রবধূ বানিয়ে আমার ফ্যামিলিতে, আমার পরিবারে নিয়ে আসব। বাহিনী গিয়ে খবর দিল, এই মহিলা, বৃদ্ধ মহিলা রাজি হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সাথে তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের সাথে এই মেয়েকে বিয়ে দিয়ে আসলেন, পুত্রবধূ বানালেন। এর ফল কি হলো? সেই মহিলার তাকওয়ার ফল হলো সেই পরিবারের তৃতীয় প্রজন্মে জন্ম নিয়েছেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। যেই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি হলেন এমন ব্যক্তি যার শাসন আমলে বলা হয় এতটুকু ইনসাফ ছিল যে বাঘ এবং হরিণ এক গাঁট পানি খেয়েছে। মানুষের মধ্যে এতটুকু ইনসাফ ছিল যে মানুষের ইনসাফের প্রভাবে
হরিণ এবং বাঘের মধ্যেও ইনসাফ চলে আসছিল। এতটুকু ইনসাফ ছিল ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির শাসনকালে। এই ওমর ইবনে আব্দুল আজিজ সেই যৌবনা মহিলার গড় থেকে জন্ম নিয়েছেন। আমার দোস্ত আহবাব, তাকওয়া হলো আল্লাহকে ডরানো, আল্লাহকে ডরানো, আল্লাহকে ডরানো। আমরা মানুষকে ডরাই, বিচার ডরাই, আদালত ডরাই, আইন ডরাই, কিন্তু যদি আমি আল্লাহকে ডরাই তাহলে আমার মানুষ লাগবে না, বিচার লাগবে না, আইন লাগবে না। আমি খারাপ কাজে জড়িত হতে পারবো না, কারণ আমি যদি পানির নিচে গিয়েও যদি পানি খাই রোজা রেখে, তাহলেও আমার আল্লাহ জানেন, তাহলে আমি রোজা ভাঙতে পারবো, রোজা ভাঙতে পারবো। আল্লাহকে ডরালে আমি রোজা ভাঙতে পারবো না। আমি আল্লাহকে যদি ডরাই তাহলে খারাপ কাজে জড়িত হতে পারবো না। আর যদি আমি মানুষের আইনকে ডরাই, মানুষকে ডরাই, বিচারকে ডরাই, তাহলে মানুষকে ফাঁকি দিয়ে, আইনকে ফাঁকি দিয়ে, বিচারকে ফাঁকি দিয়ে আমি গুনাহের মধ্যে জড়িয়ে পড়ব। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ডরাও। আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নির্দেশ দিলেন, হে মুমিনেরা তোমরা আল্লাহকে ডরাও। দ্বিতীয় নির্দেশ আল্লাহ তাআলা মুমিনদেরকে দিচ্ছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছেন, হে মুমিনেরা তোমরা প্রত্যেকে একটু ভেবে দেখো তোমরা পরকালের জন্য কি প্রেরণ করেছো, তোমরা কি তৈরি করেছো, তোমরা কি প্রস্তুতি নিয়েছো পরকালের জন্য। এখানে একটি বিষয় হলো আল্লাহ তাআলা বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য। গাদান শব্দ আনছেন, গাদ আগামীকাল, আগামীকালের জন্য তোমরা কি প্রেরণ করেছো তোমরা একটু ফিকির করো, একটু ভেবে দেখো। আমার দুস্থ আহবাব, আল্লাহ তাআলা কেন আগামীকাল, কিয়ামতকে কেন আগামীকাল বললেন? আল্লাহ তাআলা কিয়ামতের শব্দ না বলে বলেছেন আগামীকাল। আল্লাহ তাআলা কিয়ামতকে কেন আগামীকাল বললেন? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কিয়ামতকে আগামীকাল বললেন তিনটি জিনিস আমাদেরকে বোঝানোর জন্য। তিনটি জিনিস আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা কিয়ামতকে আগামীকাল বলছেন। প্রথম কথা হলো কিয়ামত যে আসবে এতে কোনো সন্দেহ নাই। কিয়ামতের নিশ্চয়তা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কিয়ামতকে আগামীকাল বলছেন। আমার দুস্থ আহবাব, কিয়ামতকে আল্লাহ তাআলা আগামীকাল বললেন, যেভাবে আগামীকাল যে আসবে এতে কোনো আমাদের সন্দেহ নেই, আগামীকাল যে আসবে এতে আমাদের কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন আমি কিয়ামতকে আগামীকাল বললাম, ঠিক আগামীকাল আসতে যেভাবে কোনো সন্দেহ নেই, কিয়ামত আসতেও কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত আল্লাহ তাআলা কিয়ামতকে আগামীকাল বললেন কিয়ামত নিকটবর্তী কথা বোঝানোর জন্য, কিয়ামত একেবারেই নিকটে। আমার দুস্থ আহবাব, হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই আঙ্গুল, তার শাহাদত আঙ্গুল এবং এই আঙ্গুলকে একত্রিত করে বলেছেন কিয়ামত এবং আমি হলাম এইভাবে মিলিত। অর্থাৎ স্বাভাবিকভাবে আঙ্গুল রাখলে যেভাবে দুই আঙ্গুলের মধ্যখানে সামান্য ফাঁকা থাকে, ঠিক তেমনিভাবে নবীজি এবং কিয়ামতের মধ্যখানে এতটুকু দূরত্ব। অর্থাৎ কিয়ামত নিকটবর্তী। আদম আলাইহিস সালাম থেকে নবুয়তের সূচনা হয়েছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তি শেষ হয়েছে। এর দ্বারাই বোঝা যায় কিয়ামত নিকটে চলে এসেছে। আর যেহেতু কোনো নবী আসবেন না, আখেরি নবী এসে গেছেন, সুতরাং কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে।
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতকে আগামীকাল বলে বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে আমার মুমিন বান্দারা, তোমরা একটু ফিকির করো, তোমরা আগামীকালের জন্য কি প্রস্তুতি নিয়েছ তোমরা একটু ফিকির করো। আমার দুস্থ আহবাব, যেভাবে আগামীকাল আসার মধ্যে কোনো সন্দেহ নেই, ঠিক তেমনিভাবে কিয়ামত যে আসবে তো কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা কিয়ামতকে আগামীকাল বলে বুঝাতে চাচ্ছেন কিয়ামত একেবারেই নিকটে চলে আসে। কিন্তু কথা হলো কিয়ামতের জন্য আমাদের প্রস্তুতি কেমন? আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন কিয়ামতের জন্য আমাদের প্রস্তুতি কেমন। বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি আগামীকালের জন্য কি প্রস্তুতি নিয়েছ, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ, তুমি একটু ফিকির করো। আমার দুস্থ আহবাব, তাহলে দুটি কথা বললাম। এক নম্বর তাকওয়া, আল্লাহকে ডরানো, আল্লাহকে ভয় করা। দ্বিতীয়ত আমি কিয়ামতের জন্য, পরকালের জন্য আমাদের কি প্রস্তুতি রয়েছে এটি প্রত্যেকেই ভেবে দেখা দরকার। আল্লাহ তাআলাই বলছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, আমরা এতক্ষণ যার অপেক্ষায় উপস্থিত আমাদের আজকে